আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আক্তার মল্লিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। তো দেখা যাক আজকের ব্লগে আপনাদের কি কি দেখাতে পারি। তো আজকে আমাদের এখানে কাওয়াইলে সিমনি হবে, যেটা রাস্তাতেই পাকানো হয়, রাস্তাতেই মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং রাস্তাতেই খাওয়া দাওয়া হয়। এটা বাড়ি বানানো হয় না, এটা রাস্তাতেই সম্পূর্ণ কাজ করতে হয়। তো দেখতেই পাচ্ছেন চারটে ডেগের ভিতরে দুধ আছে, দুধ জাল করতেছে। শুধু পায়েস চিনি পাক হবে, আর কিছু হবে না। তো আপনারা দেখতে থাকুন। দুধ জাল দেওয়া হচ্ছে চারটে ডেগ। বাবুর্চি আছে দুইজন, আর সব সহযোগী যে দুধ নাড়াচাড়া করতেছে যাতে উপচায় না পড়ে এবং নিচে যাতে না ধরে, সেই ব্যবস্থা করে জাল দিতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, বাবুর্চি হইলে এই পশ্চিম পাশের এই দুজন। তো একজনে লাকড়ি দিতেছে, জাল দিতেছে লাকড়ি দিয়া। এই দুধ জাল করতেছে, নাড়াচাড়া করতেছে। তো এটা হলো আমার মামা, বড় মামা, এই যে সাদা গেঞ্জি গায়ে, যে বাবা ফজর পাবলার গেঞ্জি গায়ে দেওয়া। আর এটা হলো আমার আর এক ভাইকনা, ও বাবুর্চি, ভালো মানের একজন বাবুর্চি আমাদের এলাকার মধ্যে। তো দেখুন, এই যে চাউল ডেগের ভিতরে ঢেলে দিতেছে, সিন্নি পাকানোর জন্য প্রস্তুতি, চাউল ঢালতেছে। তো যে যে হাত দিয়ে রাখছে, এটা হলো খালাতো ভাই লাগে, আমার বাড়ির দক্ষিণ পাশে বাড়ি। এখানে আমারও থাকার কথা ছিল, কিন্তু আমার কাজের ব্যস্ততার কারণে আমি থাকতে পারিনি, কাজও করতে পারিনি। চাউল ঢেলে দিল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিভাবে দুধ জাল করা হচ্ছে। এই মূলত এই সিন্নিটা করা হয় প্রতি বছর এই কার্তিক মাসে, অর্ধেক থেকে শুরু করা হয়, যাতে আল্লাহর তরফ থেকে কোনো মহামারী বা কোনো বালা মুসিবত যেন এই গ্রামে না আসে, তার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরই করা হয় এই দিনে। এই এই রাস্তাতেই দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যার দিকে মিলাদ পড়ানো হবে।
তখন থেকেই খাওয়া দাওয়া শুরু, রাত 10টা পর্যন্ত চলবে এই খাওয়া দাওয়া। এই যে জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে, এখানে মিলাদ করানো হবে। এখান দিয়ে অনেক ময়লা ছিল, ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে। তো যাই হোক, আমি এখন চলে যাব। এখন আমি বাড়ি ফেরার পথে এই জ্যোৎস্নাটা আমার চোখে পড়ে গেল, অনেক ভালো লাগলো, তাই ক্যামেরার মাধ্যমে বন্দি করে ফেললাম। আকাশে এত সুন্দর জ্যোৎস্না উঠেছে যা আমি ক্যামেরায় বন্দি করে ফেললাম আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো আল্লাহ তাআলার কত নিয়ামত দেখে। সাধারণত আমাদের একটা কারেন্টের বাল্ব সেটিং করতে গেলে কত কিছু করা লাগে, তাছাড়া হয়। আর আল্লাহ তাআলা দেখেন আকাশের মধ্যে এমন একটি বাল্ব সেটিং করে দিয়েছে, আর এমন একটি ছাদ তৈরি করে দিয়েছে যার কোনো খুঁটিও লাগে না, কোনো কিছুই লাগে না। আল্লাহ তাআলার কি মহিমা। তো আমি 4-5টা আপনাদেরকে দেখাইতেছি ঘুরে ঘুরে। তো আমি ভিডিও শেষ প্রান্তে এসে যেতে চাই। তো আপনারা এতক্ষণ আমার ভিডিও থাকার জন্য আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।